সবাই কেমন আছেন? আজকে শুরু করছি ভিন্ন স্বাদের খুবই টেস্টি দুইটা শাকের ভিতরেই আমি সেম ফোড়ন দিব। এমনি জিরা, কালো জিরা, তেজপাতা, শুকনা লঙ্কা, এই যে এটাও সেম। সো তেল আমার গরম হয়ে গেছে, আমি ফোড়ন দিয়ে দেই। আগে দিলাম এইটাই ফোড়ন, তারপরে দিলাম এইটাই ফোড়ন, এটাও ফোড়ন দিলাম, এই যে এটাও ফোড়ন দিলাম। এগুলো সরাই দিই। এখন একটু নাড়াচাড়া করে, তারপরে এটা একটু নাড়াচাড়া করে এখন কি করব, এর ভিতরে আমি পেঁয়াজ দিব। দুইটার ভিতরেই পেঁয়াজ দেবো। এই যে আমি কাটিয়ে রাখছি পেঁয়াজ, দিলাম পেঁয়াজটা একটু ভাজা হোক। এই পেঁয়াজটাকে আমি এইখানে দিয়ে দেই এটার মধ্যে। এখন আমি বলি কি দিয়ে আমি কি রান্না করব। এই যে কড়াইটা, এইটার মধ্যে আমি রান্না করব থানকুনি শাক। এই যে হচ্ছে থানকুনি শাক, আমি কাটিয়ে রাখছি আর মাত্র কয়েকটা পাতা রাখছি। যদি কেউ থানকুনি শাক না চেনেন, এই যে দেখছেন থানকুনি শাক। আর একটা পাতা দেখাই, এই হচ্ছে থানকুনি শাক। খুবই এক্সপেন্সিভ এই শাক। আমি কিনে আনছি, আমার আগে টবে হইতো, এখন আর হয় না, তো আমি কিনে আনছি। এর একটা গল্প আছে, আমি রান্না করতে করতে বলি। এটার ভিতরে আমি দিব আলু দিয়ে দিলাম। এই যে ওটার ভিতরে আর আমি আলু দিব না, পাট শাকের ভিতরে আলু দিব না, কিন্তু থানকুনি শাকের ভিতরে আমি আলু দিব। একটু ভাজা হইতে থাকুক, আমি জল গরম দিয়ে দেই। দিলাম জল গরমটাই ভুলে গেছিলাম, বসাই দিলাম। এটার ভিতরে হবে পাট শাক রান্না করব। এই যে চিংড়ি মাছ ভাজি করে রাখছি, শ্রিম যেটা বলে। আর এই শাক রান্না করবো যেটা থানকুনি শাক, এই যে কই মাছ ভাজি করে রাখছি। আর এইটা হচ্ছে পাট শাক। আজকে আমার 4 প্রকারের শাক রান্না করতে হবে। এই যে এটা হচ্ছে 5 মিশালি শাক কাটিয়ে রাখছি, ওইটা ভাজি করবো এই যে গুড়ি মাছ দিয়া। তো রান্না শুরু করছি, দেখতে থাকেন আপনারা। সবসময় একটু চাই না যে আমার এক হাত দিয়ে ধরে রান্না করতে, আসলে আমার ওই 2টা স্ট্যান্ড কোথায় হারাই গেছে ভগবান জানে, আমি জানি না, ভগবান জানে। আমি এইটার পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, এই পেঁয়াজটা একটু আমার শোনার একটু আদা আদা থাকবে। তো এটার ভিতরে আমি এখন শাকটা দিয়ে দিব। একটু শাকটা কষানো হয়ে গেলে হলুদ লবণ সব দিয়ে দেবো। এই যে পাট শাক দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এই যে আমি মশলা রাখছি, দুইটাই আমি সেম মশলাই দিব। এখানে লবণ আছে, ভালো করে বোঝা যায় না। হলুদ পাউডার, এই পাউডারটা হয়েছে জিরা
আর হচ্ছে ধনিয়ার পাউডার আমি একসাথে বানাইছি একটু টাইলিয়া, আর এটা হচ্ছে তো মরিচের পাউডার, এই আমি দিয়ে দেই। এটা একটু ভাজা ভাজা হয়েছে থাকে, আমার এদিকে পুড়িয়ে যায়। ওকে, এটার ভিতরেও আমি এই শাকটা এবার দিয়ে দেই। এই শাকটা একটু শক্ত, এটা হইতে একটু সময় লাগবে, হইতে একটু সময় লাগবে। এই যে সেম মশলাই আমি এটার ভিতরে দেবো, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া, আর এই যে শুকনো লঙ্কা। এইভাবে কি কেউ কোনোদিন করে খাইছেন কিনা আমি জানি না, করে খাইয়ে দেখেন, খারাপ লাগবে না। আমি অনেক দিন আগে একবার রান্না করছিলাম এই কই মাছ দেওয়া আর এই কানকুনি শাক দেওয়া, আর এটা তো যে পাট শাক আমি মাঝে মধ্যেই করি, আমার মনে হয় দেখানো হয় নাই। আমার জলটা খুব বেশি গরম হয় নাই, কিন্তু কিছু করার নাই, আমার এটা নাহলে পুড়িয়ে যাবে, পোড়ানো তো যাবে না। তো আমার এখন জল দিয়ে দিতে হবে। দেখি আমি এটা একটু ডাকিয়ে রান্না করি, কারণ আমার শাকটা একটু শক্ত, তারপর আলুটা শক্ত। এই যে আমি এখন জলটা ভালো করে গরম হয় না, কিন্তু আমার দিয়ে দিতে হবে, তাহলে আমার জিনিস পুড়িয়ে যাবে। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এটা একটু পাতলা ঝোলই হবে। আমার শ্বশুরবাড়ি এটা পাতলা ঝোল খায়, আমার মা আবার এটা পাতলা ঝোল রান্না করতো না, মাখা মাখা করতো পাঁচমিশালি শাক দিয়া। আমার শ্বশুরবাড়ি হলো চিংড়ি মাছ দিয়া। ওরা আবার আর একটা জিনিস দিত, ওই যে কালো জিরা দিলাম, ওই কালো জিরাটা তারা বাটিয়ে দিত, আর একটা জিনিস বাটিয়ে দিত, চিংড়ি মাছের যে ওই যে উপরের খোসা ছাড়ানোর সময় পেটের কাজ দিয়ে যে জিনিসগুলো আছে না, ওই পায়ের মতো, ওটা পাও না, ওইটা তারা বাটিয়ে দিত। এই জিনিসটাই আমি সহ্য করতে পারতাম না, কাঁচা জিনিসটা দিত। যদিও ভাজি করে বাটিয়ে দিত, তাতে আমার সমস্যা ছিল না। তো যাই হোক, ওরা আরও এর ভিতরে দিত কাঁঠালের বিচি। আমি তো কাঁঠালের বিচির কথা ভুলেই গেছি, আমাদের কাঁঠালের বিচি আছে, তো ভুলেই গেছি। দেখি এইটার কি কন্ডিশন, এটা একটু সময় লাগবে, হয়তো বাচ্চার হয়তো সময় লাগবে না। ও আর একটু জলও গরম দিতে হবে, একটু জল তো আমার হবে না। সব কিছু গুছাই নিচ্ছি, তারপরও মানে কাজ আর ছাড়ে না, কাজ আর ছাড়ে না। এইটায় জাল উঠিয়ে গেছে, এটা হয়তো বেশি সময় লাগবে না। এটার মধ্যে আমি 2 প্রকারের মরিচ অলরেডি দিয়েছি, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার আরে কি কয় পাউডার। তারপরে ওটার মধ্যে এই মরিচ দেওয়া লাগবে, কারণ শাক একটু মরিচ ছাড়া হয় না। এই যে আবার মরিচও কাটিয়ে রাখছি, একটু মরিচও দেই ওর ভিতরে, জানি না, আমার খাইয়ে দেখতে হবে যে তো কি মরিচ বেশি হয়ে যায় না কি করে। এটা একটু আস্তে আস্তে জাল হইতে থাকুক, বেশি জালে। এই যে এটারে অন করতে ভুলে গেছি, আমি একটু দেখি যে আমার ঝাল এটা কম হয়ে গেছে নাকি। এই একটু ঝোল উঠাই,
আমার এই যে সব কিছু দেখাই যে এতক্ষণ পর্যন্ত ধোয়া কাটা বাছা করছি, এতগুলো শাক। এই শাকটা তো আমার ভাজতে হবে। আবার ওই থানকুনি শাক আর লাউ শাক, এই দুটো আবার আমার ভর্তা দিতে হবে ভাতের ভিতর। পাট শাকের ভিতরে আরো আমার লবণ দিতে হবে। আর মরিচ মনে হয় না যে লাগবে, মরিচ ঠিকই হয়েছে মরিচ। সব ধুইতে হবে, এটা ধুয়ে আমার পাঁচ শাক করে নামাইতে হবে। আমার বাইরে দেখা যাচ্ছে বাইরের গাছ। আর এই যে লাইটের হলো সমস্যা, লাইটের সমস্যা। এইবার ওইটার ভিতরে আমি শিমগুলা দিয়ে দেই। শিমগুলা ভাজি করে রাখছি, শিমগুলা দিয়ে দিই। এই যে প্রথমটা দেখাইতে পারি না, এখন দেখাইলাম। আমি যে শিমের থেকে তেল দিতে পারতাম ওইটার ভিতরে, তাই অন্যরকম একটা টেস্ট হইতো। কিন্তু বলছি না যে এক হাত দিয়ে আমার সম্ভব হয় না। এই শিমের যে তেল, শিমের তেল না তো বাজি করছি যে, এখন তো অনেক তেল আছে। এক হাত দিয়ে আর হাত দিয়ে কাজ করা অনেক। এই একটু জালটা বাড়াই দিলাম, এটা হয়তো থাকুক। এখন তো কিছু আমি এটার ফ্রাই ফেলছি নাকি না, ঠিকই আছে। এখন আমি এটার মধ্যে জল দিয়ে দিই। বাবারে অনেক গরম, অনেক গরম। এই যে জল দিয়ে দেয় আগে দিলাম, এটা লাগবে কারণ আমার মাছ অনেক বেশি তো। কই মাছ যে ভালোই বড় কই মাছগুলো পাইছি। আমার ছেলের দেয়া নাই, আমি তো জানি না বাংলাদেশের কই মাছই। ওরা সবসময় বলি যাই বলেও আঙ্কেলদের আমার মা বাংলাদেশের কই মাছ চাইছে, তখন ওরা দেয় আমার ছেলেরে। মাছ যেটুকু অনেক আছে, আমার আর জল দিয়ে দিতে হবে। ওই জলটুকু আমার এই হলো রান্না। অলমোস্ট হয়ে গেছে। আর এর ভিতরে আমি কাঁঠালের বীজগুলো কেন দিলাম না? আর শাকটা একটু সাদা সাদা লাগতেছে, আমার দুইটা জিনিস একটু দিতে হবে। একটু দিলাম হলুদ,
আর একটু দিলাম জিরা আর ইসের পাউডার, আর কি কয় ধনিয়ার পাউডার। আমার শ্বশুর বাড়ি এরকম পাতলা ঝোল খায়, আমরা অবশ্য এরকম পাতলা ঝোল খাই অভ্যস্ত না। একটু জালটা উঠুক। পাট শাকে আবার বেশি জাল হইলে একেবারেই হয়ে যায়। এই যে এটাও দেখছেন জাল উঠে গেছে, তারপরে মাছটা দিব। তারপর তো হলুদ দেখবো যে হলুদ হয়েছে কিনা, হলুদ না লবণ দেখবো। এটার ভিতরেও আমার মরিচ দেওয়া লাগবে, আমি অনেক মরিচ কাইতেও রাখছি। শিখা ভাবে জাল খাইতে পারে, কিন্তু তার মেয়ে কতটুকু খাইতে পারে আমি জানি না। আমার ছেলে এত বেশি খাইতে পারে না ঝাল, মিডিয়াম। এটার আমি আর একটু দেখবো আর সমস্যাটা কি হচ্ছে। পারফেক্ট হয়েছে, পারফেক্ট হয়ে গেছে। এই যে আমার এটা কিন্তু হয়ে গেছে রান্না। ওকে, তারপরে অল্প একটু মরিচ দিই, মরিচ হয়েছে তবু একটু মরিচ দিলাম। এগুলো তেল ঝাল মরিচ সব কিছু না হইলে ঠিক মতো হয় না। এই যে আমার পাট শাক হয়ে গেল, দেখছেন কীভাবে কীভাবে রান্না করলাম। আপনাদের যদি ভালো লাগে করে খাইয়ে দিতে পারেন, আমি বলবো না আমার মতো করেই রান্না করতে হবে। অনেকে আছে এরকম বলে আমার মতোই রান্না করতে হবে, আমার মতোই সব কিছু দিতে হবে। তারপরে আমারে আপনারা জানান কমেন্টে, কেন ভাই সবাই রান্না করতে পারে, তোমার মতোই আমার রান্না করতে হবে কে? যদি পারো তুমি আমার মতো করে রান্না করো, তাও আমি বলবো না যে আমার মতো করে রান্না করো। ঠিক আছে, এবার আমি নামাই ফেলি, আমার এটা হয়ে গেছে। এটার যে যে হাতল আছে ধরার, এটা আমি নামাইতে পারবো, কিন্তু এইটার ওই রকম হাতল নাই, ওইটার সময় আমি দেখাইতেও পারবো না। এই যে আমি এখন নামাবো, আপনারা দেখেন কত তাড়াতাড়ি হয়ে গেল, দেখছেন একসাথে দুইটা রান্না করে ফেললাম। অনেক আগের থেকে গুছানো শুরু করছি। হ্যাঁ, এই দেখো নামাই ফেললাম, দেখছো? এই যে নামানো হয়ে গেছে। কে কে আমার বাড়ি আসবা আসো, পাট শাক খাইয়ে যাও। দেখছো চিংড়ি মাছ দিয়ে কত সুন্দর পাট শাক রান্না করছি। এই দেখো শ্রিম্প, তোমরা কইবা শ্রিম্প, বাংলাদেশ থেকে আসছি আমরা কই এই চিংড়ি মাছ। এই মাছগুলো একটু বড়ই আছে, এর আগে কয়বারই মাথা আলাদা আনছে। এবার আমার ছেলের কইছে না রে বাবা কোলেস্ট্রল বাড়ে, মাথা আলাদা আনিস না। তারপরে মাছগুলো অনেক বড় আছে, দেখছেন? ওকে, এই তো একটা হয়ে গেল, এখন আর একটা শুরু করি। আমি শুরু তো করছি অলরেডি, এটার ভিতরে আমি মাছ দিয়ে দেই। আমার কই মাছ অনেক বেশি হয়ে যাচ্ছে, তারপরেও আবার কবের জন্য কই মাছ রাখবো। আবার এই যে কই মাছ দিয়ে দিলাম, আবার কি রান্না করব। লাগবে এই সিজনে আমার কই মাছ অনেক লাগবে, কারণ আমি হলো এই যে লাউ গাছ লাগাইছি। ওকে, একটু একটু বড় হইতেছে শাকগুলা। যখন ভালো করে শাকগুলা বড় হবে তখন আলো দেখবেন খেল কারে কয় আমার ওই পাতুড়ি বানানো, লাউ পাতার ভিতরে সব কিছু দিয়া, মাছ দিয়া, মশলাপাতি দিয়া। আমরা ছোটোবেলায় কী করতাম, চড়াইবাতি করতাম, বনবাজারে কয়, নিজেরা মাছ পুকুরের থেকে ধরতাম কই মাছ, তারপরে নিজেরা কাটতাম, তারপরে এই যে কই মাছের ভিতরে যে মশলাপাতি দিতে হবে এইগুলাও নিজেরা বাটা বাটি করে। বড় মানুষ ধারের কাছে আসতে পারবে না,
আর কি রান্না করতেছি দেখতেও পারবো না, খাইতেও পারবো না। আমরা হলো রাজা তখন, আমাদের রাজত্বে আমরা হচ্ছি রাজা। আর একটু ডাকিয়ে দেই, আর এটারে দেখি ম্যাশ করা যায় নাকি, ঝোলটার একটু এই তো হয়ে গেছে। আমি ভাবছিলাম যে এটা গলবে না, দেখছেন গলিয়া একেবারে হয়ে গেছে। এটা একটু ঝোলটার একটু বানানোর জন্য, গাঢ় বানানোর জন্য এই দেখছেন এটা দিয়ে দিই আলুটারে। যদি আপনাদের ভালো লাগে আপনারা এইভাবে করে খেয়ে দেখেন। এই থানকুনি শাক নিয়ে আমার গল্প আছে, একটু গল্প করি আপনাদের সাথে, বুঝছেন? রান্না করি আর গল্প করি। সেই গল্প হচ্ছে, আগে তো বলছি আমার গাছে হইতো, এখন হয় না, অনেক দাম বেশি, কেনা হয় না। তো দিনকে আমার কাজের পরে অলমোস্ট কাজ শেষ, ভিয়েতনামি একজন আসছে, ওদের হলো সামনে দোকান, এই আমাদের ওইখানেই যে জায়গায় আমি কাজ করি। যারা আমার চেনো তারা জানো আমি কোথায় কাজ করি। যাই হোক, ওদের ওই জায়গায় এই যে ম্যানিকিউর প্যাডিকিউর এগুলো ওরা করে। তো আসে ওরা জিনিসপত্র কিনতে, আমার কাছে কি শাক নিবা? আমি বুঝছি ওরা মাঝে মধ্যেই দেখি ওদের কাছে ওরকম শাক আছে, আমি কেউ নিব। তারপরে আনিয়ে দিয়েছে এক বস্তা, বস্তা না তো একটা ব্যাগ, ভালোই অনেকগুলা। তারপরে কয় $5। ও মা, আমার কাছে ডলার নাই, আমার কাছে কার্ড আছে। আমার মালিকের কাছে গেছি, আমাকে আমার কার্ড চার্জ করে। না 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 না, কার্ড চার্জ করতে পারবো না। তা আমি কালকে নিয়ে আসবো। ওরে মা, আমার নামটা একটা ভালো করে দেখলো, আমি কি কালকে নিয়ে যাই না না নিয়ে যাই। এক করে যা হওয়ার তাই হয়েছে। পরের দিন গেছি, আমার নাই মনে টাকা নিয়ে যাবো। আমার ছেলের দেখি ঘুমাইতে, আমার ছেলেরা বারবার কল দেয়, অত সেই আমার ফোনও ধরে না। পরে মাথায় আসছে, বাঙালির হলে তো একটু দেরিতে মাথায় বুদ্ধি আসে। পরে মাথায় আসছে, আরে আমি কিছু একটা কিনলে আমার ওই ডেবিটের কার্ড থেকে তো আমি টাকা উঠাই ওরে দিতে পারি। তারপরে $20 উঠাইলাম, তারপরে গেলাম, তারপরে ও আমার $15 ফেরত দিল, এরপরে $5 রাখলো। এগুলো এক কাহিনী। আবার সাবিনা আর আখি ওরা শুনছে যে আমি শাক আনছি, ওরাও খাবে। আখি কয় না, আমি রান্না করতে পারি, নিতে পারবো না। পরে সাবিনারে দিছি, সাবিনা বাসায় নিয়ে সুন্দর করে ও ডাল দিয়ে রান্না করছে। কালকে বড় বাসায় গেছি, তা আবার খাই দিয়ে আইছি। আর একটা বাকি রয়েছে। সাবিনা কয় কি, ও যখন রান্না করে আর ননদ ফোন দিচ্ছে, ননদ কয়, ও তুমি এই থানকুনি শাক রান্না করতেছো, আমি আসবো খাবো। পরে আর আসতে বলে নাই, কয় কি আসলে পরে আপনাদের সাথে হবে না, আপনারা কমফোর্টেবল ফিল করবেন না। যাই হোক, এখন আমার আর একটু শাক আছে, আমি একটু ভর্তাও বানাবো। আবার সে খাইতে চাইছে, মনে মনে ভাববো যে ইসরে দিলাম না কে। আবার সাবিনারে দিব যে তোমার ননদরে রান্না করে খাও, নাহলে দেও, যেমনি করে সে খাইতে পারে। এই হলো গল্প, বুঝছেন? রান্নার সময় একটু গল্পও করতে হয়। এই থানকুনি শাকটা হলো একটু তিতা হবে, পাট শাকও যেমন তিতা হবে, থানকুনি শাকও তিতা হবে। ওটার ভিতরে আর একটু মরিচ দেই, আর একটু লবণও দিতে হবে। মরিচ, লবণ, হলুদ একটু দেই, যে সাদা সাদা দেখা যাবে। ওই শুকনা লঙ্কাটা তো বেশি দিতে পারি না, এই জন্যই একটু সাদা সাদা দেখা যায়। এই কই মাছ ভালো, কিন্তু এই যে শ্রিম্পের মতো তো আর ওই রকম একটা টেস্ট আছে না। শ্রিমটা ভাজলেই যে একটা গন্ধ আসে, আর ওর মধ্যে আমি পেঁয়াজ দিতাম না, কিন্তু কেন দিচ্ছি, কই মাছ অনেক দিন ওরা আনি রাখে, হয়তো ইও হয়ে যাইতে পারে, একটু গন্ধ হইতে পারে, সেই জন্য। এই যে দেখেন বন্ধুরা, এটাও আমার হয়ে গেছে, এটাও আমার নামানোর সময় হয়ে গেছে। কারণ আর আমি নামাইতে গেলে যে এক হাত দিয়ে পারবো না, দেখছেন? এই যে এটা, ওইটা তো পারছিলাম, এটা তো ধরার জিনিস আছে। যাই হোক, এখন আমার ভিডিও স্টপ করি। আপনারা ভালো থাকবেন,
যে যেখানে আছেন সবাই আমার জন্য আশীর্বাদ দোয়া যে যা করার করবেন, ভালো থাকেন। যদি মনে চায় এইভাবে রান্না করে খাইয়ে দেখেন। ওকে ওকে। আমার মা সব কিছু ভালো কিছু হইলেই সে কই মাছ দিয়ে রান্না করতো, আর আমি আমার মার গুণ পাইছি। ওকে, সবাই ভালো থাকবেন।